অপু সংসার সাথী ভালোবাসা ভুলি না, কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না। সাথী ভালোবাসা মন ভুলে না। বাবা 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 ওরে বাবা এরে বাবা এরে বাবা। লকেট, তোর সাথে কোনো এক মহাপুরুষের হাতের লেখার মিল আছে? নর্মালি যেরকম বুকিং হয়, তো শো করতে গেছি, সব সেট হয়ে গেছে, মিউজিশিয়ান সেট আপ হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, আমিও গ্রিন রুমে বসে আছি, আমাকে স্টেজে নিয়েও যাচ্ছে না। পরে শুনলাম যে কেউ একটা প্রথম সারিতে অডিয়েন্সে বসেছিল রিভলভার নিয়ে আমাকে শ্যুট করবে বলে। তুই তো জানিস ও কেমন ছেলে, তা সত্ত্বেও তুই কি করে? ভুতু, আমি তোকে বুদ্ধিমতী মনে করেছিলাম। অপু আঙ্কেল, আমার হাতের কোনো উপায় ছিল না গো। ভক্তি মামা এত করে রিকোয়েস্ট করলো, বললো ভুতু একদিনের জন্য হলে আমার রাজা বানিয়ে দে রে প্লিজ। মনে দয়া হলো তাই বানিয়ে দিলাম। এখন কি না কি হতে চলেছে কে জানে। আরে টেনশন করতে হবে না, একটা দিনই তো। দাঁড়া, রক্তিম কোথায় গেল দেখি। হ্যাঁ দেখ দেখ, ও বেশ করেছে। হ্যাঁ নিশ্চয়ই বেশ করেছে। বাড়িতে একজন নতুন রাজা আসবে, বেশ রাজার সভায় আমি সভা কবি হব, বেশ একটা রাজসিক থ্রিলিং ব্যাপার, কবিতায় কবিতায় ভরিয়ে দেবো আমি সভা। আচ্ছা যাই হোক, রাজামশাইকে শোনানোর জন্য একদম প্রথমে যে কবিতাটা আমি পড়বো সেটা আমি তৈরি করে ফেলেছি, একটা রিহার্সাল করতে চাই তোদের সামনে পড়ে। শোনাও। একদম। নমস্কার রাজামশাই, তোকে করিন একটা ফাঁকা স্পেসে করি। ওকে, রিহার্সাল করছি। নমস্কার রাজামশাই, রাজার হলো অভিষেক গ্রীষ্মের মাসে। খেয়াল রাখতে হবে, একটা বিশেষ শব্দে আমি কিন্তু জোর দিচ্ছি। আচ্ছা, জোর দিচ্ছি। রাজার হলো অভিষেক গ্রীষ্মের মাসে। জোরটা ফিল করলি? খুব জোর ফিল করছি। রাজার হলো অভিষেক গ্রীষ্মের মাসে। আগে তাপস দাদায় হাততালি, বুম্বাদা হাসে। ওয়াও তপু ঠাকুরপো, তুমি তো পুরো টলিউড শেক করে দিয়েছো। ওটা টলিউড না, ওটা টলিউড। আর কথাটা বোধহয় শখ হবে, কারণ এরপর ওখানে আর আমরা কাজ করে খেতে পারবো না। দা বাবু, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি সবাইকে রক্ষা করব। কি করে শুনি? এই দেখুন, কি দেখছেন আমার হাতে? পাই পাই সাই সাই পাই পাই টাকাক টাপাক টাপাক ফুটুস। ফুটুস দেখলেন আমার ট্যালেন্ট? আমি রাজামশাইয়ের প্রধান সেনাপতি হব। আমি না রাজাকে চিটিং করব। তুমি জেলে চলে যাবে। আরে বাবা, ও পড়াশোনা শেখাবো। মা গো মা। এই বেবি, এই বেবি। কি? এই তুমি হোয়াট করবে গো? আমি যা পারি তাই করব। তার মানে অ্যাঙ্কারিং শেখাবি রাজাকে? না না, আমি বিদুর শখ খাবো। হোয়াট শখ বেবি? বিদুর শখ মানে আমি রাজাকে হাসাবো। আই আন্ডারস্ট্যান্ড, মানে তুমি জোকার হবে তাই তো? ওটা খুব ভালো মানাবে। না এই দাঁড়া 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 দাঁড়া, এসব বাজে কথা বলিস না। দাদা তুই বিদূষক হবি বলি, তাই না? বিদূষক। বিদূষক, রাজাকে হাসাবি। একটা নমুনা দেখা তো, একটা জোক শোনা।
শোনাবো? হ্যাঁ শোনো শোনো। শোন, একটা ছেলের দুঃখ ভারী কাহানি, 3 লাইন। আচ্ছা। ছেলেটি একা অনেক কষ্টে নিজের রান্না নিজে করে খেত। কষ্ট কমানোর জন্য ছেলেটি বিয়ে করলো। এখন ছেলেটি দুজনের জন্য রান্না করে। হাসছে। আপনারা সবাই থামুন তো। আজ আমি রাজা রক্তিম সামন্ত। ওরে বাবা, একটু ছোট্ট করে গোবর ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, যা বলছিলাম, প্রজারা সব ভালো তো? হ্যাঁ আমার কেমন লাগছে একে একে কমেন্ট করো। দারুণ, অপূর্ব, দুর্দান্ত। প্রশংসাটা মনে থাকবে। তার জন্যই তো করলাম রাজামশাই। অপূর্ব বাবু, আগে মুখ দেখে মনে হচ্ছে ভালো লাগছে না, কিন্তু ভালো কথাই বলতে হবে। আমি রাজা। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। নিজের নাম বললে হবে না। সুন্দর, সুন্দর, সুন্দর। হ্যাঁ, টাইটেল বললেও হবে না, অন্য কিছু। ব্যাকরণে কি কম পড়ি আছে? চাইলে কিছু ধার দিতে পারি, নিবি নাকি? ঠিক আছে, বুঝে গেছি আপনার স্টকে কম আছে। আর পড়াশোনাটা তো করেনি। ধনা জেঠু বাবু, হ্যাঁ বলুন মহারাজ। কেমন লাগছে আমায়? দারুণ, ফাটাফাটি, ঝাক্কাস, বিন্দাস। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, শর্মিলা আন্টি, হাউ am I looking today? Very handsome. Thank you. আপনি বসুন শর্মিলা আন্টি। বসো বসো বসো। ভুতু, you also sit down. বাকি সবাই দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ আমি তো দাঁড়িয়ে গেছি। কারণ আমি এখন দায়িত্ব ভাগ করব। তৈরি সবাই? তৈরি। তৈরি তৈরি। প্রথমেই তপেন্দ্র সুন্দর বাবু। আগে জাহামশাই, জাহাপনা রাজামশাই বলুন। তোমাকে দেখে সবচেয়ে বুদ্ধিমান মনে হয়। এই প্রথমবার বুঝলেন। কেউ বোঝে না, কেউ বোঝে না। তাই ভেবেছি হ্যাঁ হ্যাঁ। আমার মন্ত্রী তুমিই হবে। মন্ত্রী? হ্যাঁ, একেবারে ফার্স্ট সিট যাকে বলা যেতে পারে, রাজার পাশেই যাকে বলা যেতে পারে, মন্ত্রী। আর একটা ছোট্ট কথা আছে। হ্যাঁ বলুন বলুন রাজামশাই। তোমার কবিতা লিখতে খুব ভালো লাগে না? ভীষণ রাজামশাই, ভীষণ। তাই সভা কবিতা হাউ দিল। রাজামশাই, রাজামশাই ধন্যবাদ ধন্যবাদ রাজামশাই। ভীষণ খুশি, ভীষণ খুশি। দায়িত্ব আমি করব পালন, দায়িত্ব আমি করব পালন। দিব্যি খাচ্ছি বিদ্যা পালন। হাসি পেয়েছে রাজামশাই। উল্লাল্লা উল্লাল্লা उल्लाला उल्लाला तू है मेरी फैंटेसी छूना ना छूना ना छूना ना छूना ना अब मैं जवां हो गई उल्लाला उल्लाला। বলছি রাজামশাই, রাজামশাই দেখতেই তো পেলেন আপনার রাজসভায় নর্তকীরও দরকার নেই, আমি প্রক্সি দিয়ে দিতে পারি। উল্লালা উল্লালা। হ্যাঁ ঠিক আছে, তুমি মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ। এরপর আসি শর্মিলা আন্টির কাছে। এই কিংমশাই, কিংমশাই, আমি আপনাকে চিটিং করব। রাজামশাই হঠাৎ আরে আরে বাবা 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 বাবা, আমি আপনাকে পড়াশোনা শেখাবো। সেই সেই, ঈশ্বর আমার মঙ্গল করুন। শেষ। এসবের দরকার নেই, তুমি বরং আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ আমি হাততালি দেবো, খাবার চলে আসবে। একদম। ওকে ওকে, হোম ডেলিভারি। ওই হলো। ওকে, হ্যাঁ আমি এগ্রি। হ্যাঁ, এবার অপূর্ব সুন্দর বাবু। একটা ভয়ঙ্কর কোনো দায়িত্ব দিন তো।
আপনি কি চান? আমি বিদূষক হব, মানে হাসাবো। কি হাসির কথা! অপূর্ব সুন্দর বাবু নাকি হাসাবে? থাক থাক, কোনো দরকার নেই। দায়িত্ব তোমার অন্য আছে। এই যে রাজপ্রাসাদ, এর কোনায় কোনায় যত ধুলোবালি, ঝুল ময়লা, হাতে ঝাঁটা তুলে নেবে, আর তরোয়াল চালানোর মতো সবকে ফেলে দেবে। ব্যাস, দারুণ কাজ দেওয়া হয়েছে। সোজা বাংলায় যাকে বলে ঝাড়ু দাও। একদম খুব ভালো মানাবে, খুব ভালো মানাবে। একদিন তো একদিন একদিন। ছাড়ু দে। খুব ভালো মানাবে রাজামশাই। এই যে ফটাং ফটাং কথা বলছো ধনজেঠু বাবু, হ্যাঁ, বলুন মহারাজ। তোমার কি ইচ্ছে? আমার আমি আপনার সেনাপতি হব। আপনাকে সব বিপদ থেকে আমি বাঁচাবো। তোমাকে নিজেকেই কে বাঁচায়, আর তুমি আবার আমাকে বাঁচাবে? না 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 না, এক মিনিট। আমার প্রতিরক্ষার সমস্ত দায়িত্ব দিলাম ভুতুকে। গুড চয়েস রাজামশাই। ভুতু, তুমি রাজি? হ্যাঁ রাজি। ব্যাস। বলছি কি মহারাজ, এই দেখুন আমার হাতে কি আছে, ডান্ডা। আপনার যত শত্রু আছে, যত শত্রু মেরে না একদম ঠান্ডা করে দেবো। তুমি বরং এক কাজ করো, দরজার বাইরে গিয়ে দাঁড়াও। হাতে ডান্ডা আছে, ওটা কুকুর তাড়ানোর কাজে লাগবে। কি হলো? আমি কি হলো? আদেশ করার পরেও দাঁড়িয়ে আছিস? গেট আউট, না না, কেন আমি দাঁড়িয়ে কুকুর আছিস? তাড়াবো। কোনো কথা না, শুনতে এটা চাই বড় না। অপমান হয়ে গেল। কি আশ্চর্য! গেট আউট এন্ড গেট লস্ট। মহারাজ, এটা কিন্তু বড় অপমান হয়ে গেল। এই মহারাজের সাথে এই গলায় কথা বলা? না, না। বেরো। এর বদলা কিন্তু আমি নেব। আরে যা। অনেকক্ষণ হয়ে গেছে রাজামশাই একটা আদেশ দিয়েছে তোকে। ইয়েস। ফাঁকিবাজের মতো এখনো দাঁড়িয়ে আছিস যে? এটা ধর, আধ ঘন্টার মধ্যেই রাজমহল ধবধবে পরিষ্কার চাই। মাঝে শুধু একটাই রাত, তারপর কিন্তু অনেকগুলো কাঠি। রাজামশাই কোল্ড থ্রেড দিচ্ছে আপনার মন্ত্রীকে, কোল্ড থ্রেড দিচ্ছে এই অপূর্ব সুন্দর। তুমি হট দিয়ে দাও। হট এই দেখছেন কি করছে? আরে বাবা রে বাবা, ক্লিন করো। চেঁচিয়ে আমার গলাটা শুকিয়ে গেল। জল দাও রাজামশাইকে, জল দাও। শরবত। আরে কি? ওকে কিং মশাই, আমি এক্ষুনি আমার হ্যান্ড মেক করে এনে হোম ডেলিভারি করে যাও দিচ্ছি। যাও নিয়ে এসো। ফুলদানি তলায় ময়লা আছে। এই সাবধান ঝাড়ুদার, ফুলদানি যেন না ভাঙে। ভাঙলে তোমার মাইনে থেকে ওই সাই ফুলদানির প্লিজ। পয়সা কেটে নেওয়া হবে। ও বাবা, সাই প্লিজ। কিং মশাই, এই নিন ড্রিঙ্ক করুন। রাজামশাই ফোন। সরে যাও, মন্ত্রী ধরবে ফোন। ধরুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কি কার সাথে কথা বলতে চান? রাজামশাই রক্তিম সামন্ত? হ্যাঁ, ও স্পিকার ফোনে কথা বলতে চান? আমাদের ল্যান্ডলাইনটা আমি স্পিকার ফোনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু ধরুন। হ্যাঁ, এই তো। সব ভালো তো? ভালো। আমি কে আপনি চিনতে পাচ্ছেন রাজামশাই? কে? রাজামশাই, আপনি কোথায় পালাচ্ছেন? আপনি তো রাজামশাই, আপনার তো সাহস হওয়া উচিত। সাইলেন্স! কে আপনি? আমি কুকুর নই যে কামড়ে দেব, মানুষও নই যে ঘাবড়ে দেব। আমি ওনার দলের লোক। ওনার দল মানে? ঘরে ঢুকবো আর টানতে টানতে কিডন্যাপ করে নিয়ে চলে যাব। ওরে বাবা গো! এক সেকেন্ড, আপনার যদি কিছু বলার থাকে তো আমাকে বলতে পারে। আপনি আমাকে প্লিজ কিছু করবেন না। এমনিতেই খুব ভীতু রাজামশাই, প্লিজ কিছু করবেন না। কেন? আমি তো শুনেছি ডান্স বাংলা ডান্সের ফাইনালে আপনি জুজুকে বশ করে ফেলেছিলেন। না না না, একদম না। এসব এত চক্রান্ত। বড় সাহস আপনি কোমরে তরোয়াল গুঁজে রেখেছেন। ফেলে দিন, ফেলে দিন, ফেলে দিন, আমি কুড়িয়ে নিই।
আপনার কি সব ইয়ার কি মনে হচ্ছে রাজামশাই? ওরে বাবা গো! রাজামশাই আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি তো রাজামশাই। আমি ফোনটা রেখে উপর থেকে নিচে নামছি। না না রাজামশাই, মন্ত্রী আছে তারপর আমি আপনার আছি। সব দায়িত্ব। আসুন রাজামশাই, আসুন আসুন। রাজামশাই, রাজামশাই, আমাদের বাড়ির বেল, আমাদের বাড়ির বেল রাজামশাই। আপনি বসুন, আপনি আপনার জায়গায় বসুন রাজামশাই, বসুন। ওরে কুকুরের বেল, কুকুরের বেল রাজামশাই, আমাদের বেল, বেল, কলিং বেল। বেল তো বুঝলাম, যে এসেছে তাকে ভেতরে আনবে কে? আমাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমিই যাচ্ছি। আমার উপরই একমাত্র মন্ত্রী দুটো সাবধানে। দপ্তরের দায়িত্ব আছে, হ্যাঁ। আমিই যাচ্ছি, কোনো চিন্তা নেই রাজা। সাবধানে মন্ত্রী। তপু নিয়ে দুটো মন্ত্রী দপ্তর, সাবধানে। তুমি যাও ভাই সত্য। কে রে? কে? দম থাকে তোর সামনে আয়, আর যদি তোর দম না থাকে তাহলে আমি তোর সামনে যাব। কি এত বড় সাহস? আমাদের রাজা মশাইকে চমকাতে এসেছিস? ফোনে তাকে হুমকি দেওয়া? হ্যাঁ, রাজা পালালো, রাজা পালালো। যা নিয়ে চলে গেল। টাটা করেছিস? টাটা? হ্যাঁ হ্যাঁ, করেছি করেছি। নইলে কষ্ট পাবে। এবার আমার পেটের কি হবে? দাঁড়ান রাজামশাই, দাঁড়ান এক দাঁড়ান। মিনিট, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজামশাই, আপনার জন্য আমি স্বামী হারা হলাম, স্ত্রী হারা হলাম। আপনার দায়িত্ব ওকে গিয়ে ফিরিয়ে আনার। ধরুন তলোয়ার, বেরোন দরজা দিয়ে। চলুন রাজামশাই, চলুন চলুন, চলুন। নইলে আমি আছি আপনার পেছনে। ওরে বাবা গো! ওদিক আরে দিয়ে, ওরে বাবা ওদিক গো, ওরে দিয়ে। বাবা গো করলে কি করে আপনি রাজা হবেন? ওই দিক দিয়ে আরে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছে? এই! আরে রাজামশাই দাঁড়ান। রাজামশাই! রাজামশাই! হলো তো হলো, একদিনের জন্য কি সর্বনাশ ডেকে আনলি দেখ। আমি তো কিছুই জানি না। ভুতু রে ভুতু। চলে এসছে রাজা। রাজামশাই ওদিকে যায়নি। ওই রাস্তা দিয়ে বেরিয়েছে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, রাজামশাই। রাজামশাই। তারপর বাঁ দিক নেবেন, নিয়ে ছুটতে থাকবেন। এই আমি বসলাম, তোমরা দেখো। আরে কি মুশকিল। ও, রাজামশাই, ব্যাপারটা তো আপনাকে বুঝতে হবে যে ওরে বাবা, আবার এবার আমাকে নিয়ে যাবে। আবার আসছে না তো? এবার আমাকে নিয়ে যাবে। ফেরত দিয়ে এলো না তো? মনে হচ্ছে এবার ফেরত দিয়ে যাবে। রাজামশাই একটু দরজাটা খুলুন না। আরে আপনি রাজামশাই, আপনি আসুন এখানে। দুজন একসাথে যাও। যাও। রাজামশাই আসুন আসুন, আমি আছি। আপনার সব দায়িত্ব আমার। আসুন আসুন আসুন। তুই প্রতিরক্ষার দায়িত্ব তোর। আসুন। রাজামশাইয়ের কাছে পাওয়া চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। চলে এসছে? আসুন 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 আসুন। সাথী ভালোবাসা মন ভুলে না, সাথী ভালোবাসা মন ভুলে না। ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না। সাথী ভালোবাসা মন ভুলে না, সাথী ভালোবাসা মন ভুলে না। ও সাথী ভালোবাসা মন ভুলে না। সবে আমার বউকে নিয়ে গেল আর আপনি এসে এই গানটা ধরলেন। একদম এরকম সুসংবাদের পর এরকম দুঃসংবাদের পর এরকমটা কি? সে কি? আমি তো আপনার বউয়ের সাথে আলাপ করছিলাম আমরা। ওকে তুলে নিয়ে চলে গেল। কারা? ওই যে কে জানে, কেউ হয়তো আমার ভালো চায়। কিডন্যাপার। কিডন্যাপার?
ওই দিক দিয়ে ধরে নিয়ে চলে গেছে। হ্যাঁ না মানে দরজা দিয়ে ধরে নিয়ে গিয়ে ওদিক দিয়ে চলে গেছে আর কি। কিছু বলে গেছে শেষের দিকে? কোনো কথা বলেনি। চলে গেল, কিছু বলে গেল না। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, মানে কিছু হিন্ট দিয়ে গেছে কিছু? আজকাল তো এমনি এই রাজার জন্য এই আবার মিথ্যা কথা না বলছো। না ও রাজা হওয়ার পর থেকেই না মানে ও রাজা হলো, আমাদের মধ্যে দায়িত্ব বন্টন করলো, একটা ফোন এলো হঠাৎ করে। ফোন? হ্যাঁ, ফোনে আমাদেরকে একটা থ্রেট দেওয়া হলো। তারপরেই একটা লোক বেল বাজিয়ে ঘরে ঢুকলো, বৌদিকে নিয়ে চলে গেল। আবার কেউ ফোন করেছে? ফোন এসেছে। সরে ধরি। হ্যাঁ ওইখানে একটা স্পিকারের সুইচটা টিপে দিতে বাবা। এই যে হ্যাঁ ব্যাস, এবার ফোনটা রেখে দিন ব্যাস। কে? হ্যালো হ্যালো, কে বলছেন? বৌদি কেমন আছো? বৌদি শর্মিলা আন্টি কি হলো তোমার? আমি গুড ভেরি ব্যাড আছি বেবি, আই কিডন্যাপ। হ্যালো, আমি নেগোসিয়েট করতে চাই। নেগোশিয়েট করতে চাইছে। আপনাদের বাড়িতে হ্যাঁ। কেউ খুব 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 অপমানিত হয়েছিল যার নাম ধনঞ্জয়। হ্যাঁ, ধনা রাজামশাই অপমান করেছিল। সে এখন আমাদের দলে যোগদান করেছে। হ্যাঁ আমরা তাকে আমাদের মতো বানিয়ে নিয়েছি। হ্যাঁ এখন যদি ম্যাডাম বলেন হ্যাঁ তাহলে একটাই শর্ত রাখতে পারি। কি? রাখবো ম্যাডাম? বলুন। হ্যাঁ আমাদের তরফ থেকে ধনঞ্জয়কে আমরা পাঠাবো। রাজামশাই, হ্যাঁ সে রাজার সঙ্গে লড়াই করবে। হ্যাঁ যদি ধনঞ্জয় হেরে যায় হ্যাঁ আপনার বেবি ফেরত। আচ্ছা, ধনঞ্জয়কে হারাতে হবে। যদি ধনঞ্জয় জিতে যায় বেবিকে আমি বিয়ে করবো। দারুণ ব্যাপার। ও জিততে পারবে না। এমনি হেরে না, রক্তিম জিততেই হবে। তোকে জিততেই হবে। রাজামশাই তোকে। এক সেকেন্ড, ভদ্রভাবে ফোনটা কেটে দিই। রাজামশাই ভদ্রভাবে ফোনটা কেটে দিই, তারপর ফোনটা কেটে দিতে হবে। হ্যাঁ, টাটা। ব্যাস। রাজামশাই তুই আমাকে ভর কর যাতে আমি আরো শক্তি পাই। ওই দেখো, লড়ে যাও। আমি তো ধনা। এই তো ধনা। রাজামশাই ও ধনা জেঠু। আপনার ধনা জেঠু। রাজা হলেই আক্রমণ হবে। হ্যাঁ, রাজা হতে চাই না আমি। রাজা হতে চাই না বলে আবার তাহলে মুকুট মুকুট পরার কি আছে? মুকুট ছেড়ে দিন। আর মুকুট পরবি নাকি? বেবি আরে এই তো বাবা কোথায় গিয়েছিলে বেবি? আমাকে না টাইট করে বেঁধে রেখে দিয়েছিল, কতটা টাইট করে? এইরকম টাইট করে। চিন্তা নেই, আমি যুদ্ধে জিতেছি। আই, লজ্জা করে না বাজে রাজা কোথাকার। বুঝতেই তো পারছেন, বাড়িতে দুজন গেস্ট, ব্যাপারটা নর্মাল করতে হবে, ওদের সঙ্গে একটু খেলাধুলো করতে হবে। বলা হয়নি, আর বলার দরকারও নেই। আজ আমাদের সঙ্গে কারা, লকেট এবং জোজো। আলাদা করে পরিচয় করার কোনো কারণ নেই। আমরা এই সময় যেটা করি, কেউ যখন আমাদের বাড়িতে বাড়ি ভাড়া নিতে আসেন, আমরা একটা খেলা খেলি, মানে অনেকগুলো খেলাই খেলি। তার মধ্যে দিয়ে বুঝে যাই যে বাড়িওয়ালা এবং ভাড়াটেদের মধ্যে কি মেলবন্ধন, তাদের কি ওয়েভলেন্থের মিল আছে আদৌ, কেমিস্ট্রিটা কেমন? এটা দেখে তারপরে বাড়ি ভাড়া দেন? হ্যাঁ, মানে রোজ একসঙ্গে থাকতে হবে, ঝগড়াঝাঁটি হবে সকাল সন্ধে, তার আগে একটু খেলাধুলো করে একটু মেলামেশা আর কি। আমরা খেলবো ওদের দুজনের সঙ্গে, তোদের দুজনের খেলা হবে, বুঝতে পারছিস? সুযোগ যখন পেয়েছি তাহলে একটা কথা বলি দা বাবু। হ্যাঁ বলো। ইন দ্য ইয়ার 1121 কত? 1121 1121 আলেকজান্ডারের দাদুর দাদু তার নাতির নাতি তার নাতির তার নাতির তার নাতির নাতির নাতি নাতিকে আমার দাদুর দাদুর দাদু দাদুর দাদুর তার দাদুর তার দাদু যেদিন চা বানিয়ে খাইয়েছিল, সেদিন অনেকগুলো নাতি 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 মেরেছিল, এই তো? না না, চাকে খুশি হওয়ার পর আচ্ছা উনি আচ্ছা আমার ওই অতগুলো দাদুর দাদুর দাদুকে এই জামাটা উপহার দিয়েছিল।
তপু 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 আমরা খেলবো তপু। না, এবার আমার প্রতিভাটা দেখাবো। প্রতিভা? অবশ্যই। আমার প্রতিভা নিয়ে তুই এরকম ভুরু কোচকাচ্ছিস কেন? কি আশ্চর্য, প্রথম দিন থেকে, আপনারা কানে আঙুল দিয়ে প্রথম দিন থেকে। আর শুনে কি হয়, ওর না থেকে থেকে কবিতা পায়, যখন ওর কবিতা পায় ও বার করে দেয়। বাড়িতে লকেটটি হারিয়ে গেছে, এবার সবাই খোঁজো। আজকে আমাদের অতিথি লকেট এবং জোজো। কবিতাতেই বুঝলেন আমার পকেটের তেমন জোর না থাকুক, আমার লকেটের কিন্তু জোর আছে। কোথায় যেন আমরা ছিলাম? কোথায় যেন? খেলায় ছিলাম। খেলায় গেম 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 গেমটা হচ্ছে ওনারা দুজন এই দুটি জিনিস নিয়ে মোটামুটি এরম জায়গায় মাথা করে দাঁড়াবেন। বেশ। এই ঝুড়ি দুটো নিয়ে তোরা দুজন ওখান থেকে ওই বলগুলো নিয়ে থ্রো করবি, ওনারা এরম করে করে ক্যাচ করবেন। একটা সময় বাজার বেজে যাবে, তখন আমরা গুনে দেখব কার ঝুড়িতে কটা বল আছে, যারটায় বেশি থাকবে তিনি জিতবেন। আমি কাকে ছুড়বো? ঠিক আছে, ওনারাই ডিসাইড করবে। ওনারাই বেছে নিক। কিরম কায়দা করে দাঁড়াচ্ছে, ওর ধনাকে ঢেকে দাঁড়াচ্ছে। আচ্ছা ধনা, তোমার কি ইচ্ছে? আপনি হলে ভালোই হয়। তাহলে তাই হোক। তাই হোক। চুপ করে দাঁড়াও, আপনি এখানটা চলে আসুন আর আপনি তার পাশে। সময় শুরু হচ্ছে এখন। আরে বেশি এগোলে চলবে না, এগোলে চলবে না, ডিস্টেন্স মেনটেন করতে হবে। বাবা 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 বাবা, ওরে বাবা, এরে বাবা, এরে বাবা। মাথার উপরে রাখতে হবে, মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে। এই যা টক করে নেবে এসে। হরিণ লুদে, হরিণ লুদে, লুদে। মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। টাইম হলেই বাজবে, টাইম হলেই বাজবে। উঁচু করে, এই উঁচু করে। সরি, আবার কোথায় দিচ্ছ? হাওয়াতে চলে যাচ্ছে। কি অবস্থা! সময় হয়ে আসছে, সময় হয়ে আসছে। মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, যা হবে মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে। আহা 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 আহা, মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে, মাথার অসাধারণ। সময় ব্যাস 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 ব্যাস। আপনারা বসে পড়ুন, অনেক খেটেছেন, না গুনেই বলতে পারি জিতে গেছেন জোজো। এটা অনেক বেশি, অনেক বেশি, কাজেই গুণের সময় নষ্ট করব না। এইটা জোজো, এইটা লকেট। কি হলো? ঠিক আছে, ঠিক আছে। কি হলো? দেখলি? ওই জন্য বলেছিলাম আস্তে ধরো। দেখলি? বুঝতে পারলেন না তো? দেখলি? ভেবেছিলাম বলের মতনই, হাত পা টিপে দিত একটু, মানে ভেবেছিলাম বলের মতনই হালকা হবে, কিন্তু হলো না। আগের খেলায় জোজো জিতেছেন, এইবার দেখবো কে জেতে। এবার টিমে খেলবো। খেলাটা খুবই সিম্পল। এই যে দুটো বাক্স, তার মধ্যে কয়েকটা করে চিরকুট আছে। এই চিরকুটে গানের লাইন লেখা আছে। দলের একজন উঠবেন, ওই লেখাটা পড়বেন, ওটা ওই দিকে গিয়ে ওকে বোঝাতে হবে, বা তুই যদি যাস তাহলে তুই ওনাকে বোঝাবি যে কি গান। জাস্ট কোনো শব্দ না করে, অভিনয় করে। তুই উঠে আয় আমার সঙ্গে। হ্যাঁ, উঠে আয়। পা দেখতে পাচ্ছি না যে, ঠিক আছে। পা দেখতে পাচ্ছেন না, একটু ফিল করিয়ে দিন তো। ঠিক আছে, আচ্ছা ঠিক ঠিক। আমি একটু সন্ন্যাসী মানুষ, আমি এইখানটা ঘোরো। বললু হিন্দি। ঘড়ি। আচ্ছা, কি করছে? ঘড়িতে দম দিচ্ছে। আচ্ছা, দম
দম মারো দম। আরে অসাধারণ। दम मारो दम मिट जाए गम बोलो सुबह शाम हरे कृष्णा हरे राम हरे कृष्णा हरे राम हरे कृष्णा हरे राम। এইবার দাদা এবার আমাদের অনেকক্ষণ ধরে ওদের দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে আমার ছোট্ট একটা পেয়েছি। পেয়েছে? বার করে দে, ছোট্ট একটা। বার করে দে, জমিয়ে রাখবি না। দেখ, যতই দুজনে আলাদা হোক, ইতিহাসের চোখে কিন্তু দুজনই সমান। সমান? ইতিহাসের চোখে কিন্তু দুজনই সমান সমান। একজন সেজেছে ভিক্টোরিয়ান আর একজন সেজেছে রোমান। রোমান? আমি তো ভাবলাম তুই মেলাডি জাম্বুবান। না না না, একজন সেজেছে ভিক্টোরিয়া আর একটি জাম্বুবান। যাই হোক, জেলাস জেলাস, কিছু মনে করবেন না। हिंदी मैं हम मेरी ওটা কি দেখাচ্ছে? दर्द না, কোথায় কোথায়? दर्द একটা গানের লাইন। ওই তো মনিকা আমি একটা ক্লু দিতে পারি, হিন্দি গান এ হ্যাঁ মেরা কিন্তু দিল। বাংলা ছবিতে। মানে ইনি ছিলেন, ইনি ছিলেন। এই এসব বললে আমার একদম কিছু মনে পড়বে না। কি দেখাচ্ছে? ভূত, হ্যাঁ, ভূতের রাজা দা বাবু ভূত। ভূত ভূত ও ও ভূতের ভবিষ্যৎ, ভূতের ভবিষ্যতে গানটা ভুলে গেছি। ছবিটা দেখতে পাচ্ছি কিন্তু গানটা মনে পড়ছে না। आग आग हाँ मेरे अंक अंक में আর কিছু করতে হবে না। এক লাইন হবে নাকি? এক লাইন হবে? मोरे अंग अंग में आग लगाई दे बलमा तू बड़ा बेईमान धक 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 धड़का मेरा मन आग की लपेट में जल गया बदन बलमा तू बड़ा बेईमान। আচ্ছা, ধনা যদি আন্দাজ করতে পারে তাহলে কি ধনা গানটা গাইবে? এটা তো- না। ওই গান তো রক্তে। এই না, ছিল এখন নেই, আগে রক্তে ছিল। রক্ত চেঞ্জ করেছিস? হ্যাঁ, মাঝে করতে হয়েছিল। মাঝে ওই ব্লাড দিতে হয়েছিল, সব বেরিয়ে গেছে। বাংলা, মাথায় সিঁদুর, বউ, হিন্দিতে মাং, সিন্দুর, ঘুমটা দেওয়া। ঘুমটা দিয়ে বিয়ে, একটা গানের লাইনের মধ্যে আছে, খুব বিখ্যাত গানটা। বউ, বউ। আরেকটা কি হয় হিন্দিতে? বিবি, বিবি পাখি, এরপরে যদি বলতে না পারে বল ছুঁড়ে মারবো। কবুতর, কবুতর? বাংলায় কবুতর, বাংলায় পায়রা, বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা। গাছম কি হয় থম থমে রাত যতই বাড়ে খুব সাবধান পায়রা বেবি নজর কখন ছবল মারে मैं हूँ पायरा 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 बीबी पायरा पायरा बीबी हूँ मैं हूँ पायरा पायरा मैं हूँ पायरा पायरा बीबी पायरा पायरा बीबी हूँ। বাংলা না হিন্দি? বাংলা। দুটো শব্দ, দুটো দুটো।
দ্বিতীয়টা এটা কি এটা কি এটা কি নাচানাচি করছে গিটার ওটা কি একতারা 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 ওই ধরনের গান ওই ধরনের গান কে বাজাচ্ছে এটা না এটা কিছু একটা যেটা কাটছে কিছু কিছু করে মানে এইরকম একটা জিনিসকে কাটছে গাছ থেকে বেরে লাউ কাটছে হ্যাঁ আচ্ছা সাধের লাউ হ্যাঁ লাউয়ের আগা গো খাইলাম ডগা গো খাইলাম লাউয়ের আগা খাইলাম গো লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ হায় রে লাউ হায় হায় লাউ বানাইলাম ওদের বৈরাগী সাদের লাউ বানাইলাম ওদের বৈরাগী হায় রে লাউ বানাইলাম ওদের বৈরাগী। খুব আনন্দ হচ্ছিল এতক্ষণ খুব আনন্দ হচ্ছিল हिंदी एक में और एक तू বসে হোক एक में और एक तू दोनों मिले इस तरह ओ एक में और एक तू दोनों मिले इस तरह और जो तन मन में हो रहा है ये तो होना ही था एक में और एक तू दोनों मिले इस तरह एक में और एक तू दोनों मिले इस तरह और जो तन मन में हो रहा है ये तो होना ही था। এত বড় কাগজ মানে বুঝতেই পারছি লাইনটা খুব বড় হিন্দি ডন না না আরেকটু আগে জেমস বন্ড হিন্দিতে জেমস বন্ড অমিতাভ না অমিতাভ আচ্ছা তাই দেখালেই তো হয়ে যেত ডনে না ইয়ারা না হ্যাঁ ইয়ারা না ইয়ারানার গান হ্যাঁ এখানে শুট হয়েছিল ওখানে কলকাতায় নেতাজি ইন্ডোর সব মনে পড়ছে কিন্তু আসলটাই মনে পড়ছে বিশ্বব্রহ্মাণ্ড হ্যাঁ ঠিকই কি এটা বুঝতে পারছি আচ্ছা সারা জামানা হাসিনো কা দিওয়ানা सारा जमाना हसीनों का दीवाना একটা খালি ওরা মিস করেছে জাস্ট একটা কাজেই জিতলো তুই না উনি পাশে দাঁড়াতে হবে তো না বুঝবে কি করে সবাই আচ্ছা ঠিক আছে हसीनों का दीवाना আপনারা তো জানেন ওদের জন্য বলি এই রাউন্ডটা হচ্ছে জবাব চাই জবাব দাও আমরা কিছু প্রশ্ন করব তার উত্তর আমরা চাইবো আমরা দেখব এরা দুজন কতটা কনফিডেন্টলি কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দিতে পারে লকেট তোর সাথে কোনো এক মহাপুরুষের হাতের লেখার মিল আছে খারাপ আমার হাতে লেখাটা এতটাই খারাপ ছোট থেকে আমার একটা ব্যাপারে ভীষণ বিরক্তি ছিল যেটা হচ্ছে আমার যখন আমাকে 4-5 পাতা
টিচার লিখতে দিত যে হ্যান্ড রাইটিংটা একটু ভালো করতে হবে বলে, ওটা ভীষণ বিরক্ত লাগতো আমার কাছে, ওটা ভীষণ বোরিং। এবং তারপরে আমি মাকে বলতাম যে রবীন্দ্রনাথের লেখাও তো খারাপ। সাহস! রবীন্দ্রনাথের লেখা নাকি ছোটবেলায় বলেছি, ছোটবেলায় বলেছি, ওটা ছোটবেলায় বুঝে গেছে ও মহাপুরুষের মতো ওর হাতের লেখা। এ বাবা গেল। ঠিক আছে ঠিক আছে বাবা, বিপদে পড়বো নাকি বাবা। জোজো ছোটবেলা থেকে তো বাগবাজারের দুর্গাপুজোর সঙ্গে একদম জড়িত, তাই তো? তখনকার পুজো আর এখনকার পুজোর মধ্যে কতটা তফাৎ হয়ে গেছে বলে মনে হয়? আদৌ কি হয়েছে নাকি আগের মতো আছে? অ্যাকচুয়ালি এটা যে যেরকম ভাবে দেখে, কারণ আমার মনে হয় যে আমাকে খুব সাবেকি পুজো টানে। এখন অনেকটা পুজো থিম ওরিয়েন্টেড হয়ে গেছে, কারণ তার হাজার রকমের পুরস্কার চলে এসেছে, বিজ্ঞাপন চলে এসেছে, অনেক কিছু তার সঙ্গে মানে প্যাকেজ হয়েছে। তবে আমার কোথাও একটা মনে হয় যে আমি বাগবাজারে যেরকম পুজো দেখে বড় হয়েছি, যেরকম ওই পুজোর সময় সবাই মিলে আড্ডা মারা, সেই আড্ডা এখনো হয়। মানে সেটা তো যারা মারছে তাদের উপর নির্ভর করছে। অ্যাবসলিউটলি সেই পুজোটাই আমাকে বেশি টানে। মানে খুব একটা ওই সেই চকলেটের দুর্গা ঠাকুর হলো কি সন্দেশের হলো, ওইগুলো আমাকে ঠিক টানে না। ঠিকই কথা। হ্যাঁ, এবং আমার ছোটবেলায় ওই মানে যখন আমি খুব একটা দুষ্টু ছিলাম না, কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিস পুজোর সময় এমন এমন ফেস করতে হয়েছে বা পড়ে গেছি সেই বিপাকে। আমার কাছে আমার ছোটবেলার পুজোটাই সবচেয়ে বেশি। কিরম মানে ওই আমাদের বাগবাজারে দুটো মাঠ আছে, একটাতে ওই সর্বজনীন মাঠ যেটাতে পুজো হয়, আর একটা মাঠ আছে একটু এগিয়ে এসে যেখানে সব মেলা ঠেলা বসে, রাধাচক্র এবং সব নানান রকম রাইডস হয়। তো তো ওই যেরকম মানে আমরা ওই সপ্তমী অষ্টমী নবমীর মধ্যে যে কোনো একটা দিন বাঁচতাম, যেদিনকে গিয়ে একটু ওই রাধাচক্র ঠাকুর চড়বো আর কি। একটা সময় আমরা দেখছি আমরা 3-4 জন হাঁটছি, আমাদের পেছনে আরেকটা দঙ্গলও হাঁটছে আর কি। তো ভালোই লাগছে ওই সময়টা। অবভিয়াসলি ভালো তো লাগেই। হ্যাঁ, মানে মুখে একটা বিরক্তি প্রকাশ করি, মনে মনে ভালো লাগে, মনে মনে খুব ভালো লাগে এই যে অ্যাটেনশন পাওয়া। মনে পড়ে যাচ্ছে, ওরও মনে পড়ে যাচ্ছে। এরকম অভিজ্ঞতা সকলেরই আছে, সকলেরই আছে। তো রাধাচক্রে তো বসে গেছি। হ্যাঁ, মানে তখন আর কি যে মানে সাগরের ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নিজেকে রিলেট করবো কি কি এবং ঋষি কাপুর হয়তো আসছে না, কিন্তু মনে হচ্ছে আসবে আসবে আর কি। হ্যাঁ, তো এবারে ওই সময় আমার খুব বড় বড় চুল ছিল, আর জানো পুজোর সময় দেখেছি তখন। হ্যাঁ, চুল খুলে স্টাইল মেরে আর কি একটা ব্যাপার আর কি, বড় চুল। তো যেটা হলো রাধাচক্রে বসলাম, আমার সঙ্গে আমার এক বান্ধবীও বসলো। এবার রাধাচক্র ঘুরছে, আমাদেরও ঘাড়ও ঘুরছে এদিক ওদিক। হ্যাঁ, এবার ওই ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি না এরকম একটা টান ফিল করলাম। তারপরে মানে অসম্ভব একটা যন্ত্রণা হচ্ছে, মানে এবং ওই মানে ওই ইয়েটার সঙ্গে ওই ওটা চুলটা আমার পুরো জড়িয়ে গেছে। এবং আমার বান্ধবীরা তখন থামাও থামাও থামাও, আর ওই কি বলে জেনারেটরের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, মানে ওরমভাবে আমি 5 মিনিট ঘুরেছি। মানে তখন আমার মনে হচ্ছে আমার স্ক্যাল্পটাই বেরিয়ে যাবে আর কি খুলে। তো যাই হোক, কোনো রকমে ওই হাত নাড়ানো এবং চিৎকার চেঁচামেচি মানে বুঝতে পেরে ওরা থামালো। মানে অর্ধেক চুল ছিঁড়ে, হ্যাঁ অর্ধেক চুল সেই কোনো রকমে টেনে টুনে আমাকে বার করালো। তখন তো আমার মানে সে আমি কান্নাকাটি হুলুস্থুলু কাণ্ড। এবারে ওই নিয়ে তো বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে গিয়ে তো মানে ও তো মাথায় ব্যথা ছিল, পুরো দেহে ব্যথা হয়ে গেল, মায়ের মার। মানে কে বলেছিল সব স্টাইল করে ওই রাধাচক্রতে চড়তে। তারপর থেকে আর ওই দিকে যাওয়ার নাম গন্ধ করি না। আর চুল তো তারপরে যাই হোক। লকেট, হ্যাঁ, এই যে একটা নাম, তার জন্য কতবার কত জায়গায় প্যাক খেতে হয়েছে। ছোটবেলায় প্যাকটা তো প্রচুর খেয়েছি। মানে মায়ের সঙ্গে স্কুলে যেতাম, একবার মনে আছে যে যেতে যেতে পাড়ার ধারে কিছু ওইরকম লোফার ওই টাইপের আর কি, টাইপের তখন ছেলেরা তো শুনতে পেতাম, একবার দুবার শুনেছি যে লকেট আমার গলা ঝুলবি নাকি। ওরে তুই জানতিস না কাকে ঝোলাচ্ছিলি। তারপরে কি বলবো, মা মানে অসভ্য সব লোকজন। মা পরের দিন অন্য রাস্তা দিয়ে আমায় নিয়ে গেছে, মা এই রাস্তা দিয়ে নিয়ে যায়নি। তারপরে না আমি কিছু তো একটা করতে হবে, 2-3বার এত আর সহ্য করা যায় না। আবার বলেছে যাচ্ছি, লকেট আমার গলায় ঝুলবি নাকি। তোমার বাবার গলায় ঝুলবো, এটা আমার মনে আছে। তারপর থেকে
আর কোনো দিন বলেনি। আমি দেখতাম মাঝে মাঝে দেখতে পেতাম একটা ওই ধরনের ছেলেরা বসে আছে, তখন ওই মা হিসেবে সম্মান দিত। তারপরে ভয় আর বলে ভেবে নিয়েছিল মা হয়ে যাবে, থাক বাবা। জোজো কনফিডেন্টলি, এখন তো আমরা সবাই জানি স্টেজ শো প্রচুর দেখেছি, কনফিডেন্টলি স্টেজ শো শুরুটা কবে এবং কিভাবে? আমার শুরুটা ওরমভাবে নয়, অ্যাকচুয়ালি মায়ের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ করে গান গেয়ে ফেলা। মানে মা বাড়িতে রিহার্সাল করতো এবং আমি যদি সেদিনকে বাড়িতে থাকতাম, স্কুল ছুটি, তো মা যখন হয়তো চা করতে গেছে, তো আমি ওই মিউজিশিয়ানদের সঙ্গে বসে বসে গুনগুন করে গান গাইতে গাইতে আমার 3টে গান রিহার্সাল হয়ে গেছিলো, ওরমভাবেই আর কি। মা একদিন অনুষ্ঠানে গেছে, তো সেদিনকে আমি মায়ের সঙ্গে গেছি, মা গাইছে, এবারে গাইতে গাইতে মায়ের যিনি গিটারিস্ট ছিল উনি বলেন যে দিদি আজকে জোজোকে একটা গান গাইতে দাও না। বলছে না না, ও কিছু গান টান জানে না, কি গাইবে? তো বলছে দাও না দাও না, ও জানে জানে গান জানে। তো যাই হোক একটা গান গাইতে দিয়েছে, অনেক ধরপাকড় করার পরে একটা গেয়েছি, লোকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সেকেন্ডটাও গেয়েছি, থার্ডটাও গেয়েছি, স্টক শেষ। হ্যাঁ, মানে ওরমভাবে সাংঘাতিক সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো যে বাচ্চা মানুষ নেচে নেচে। উইদাউট ছিলে মনে আছে কোন গানটা? मेरा बाबू छबीला मैं तो नाचूंगी, ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी, ओ मेरा बाबू छबीला मैं तो नाचूंगी, ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। गजरा लगा के गजरा से जाके मैं शर्माऊं रे, हाय मैं शर्माऊं रे, ओ मेरा बाबू छबीला मैं तो नाचूंगी, ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। এইবার লকেট, সবাই যেমন ছেলেরা আসে হিরো হতে, মেয়েরা আসে বেশিরভাগ হিরোইন হতে, সেইভাবে কনসিস্টেন্টলি নায়িকাটা হওয়া হলো না কেন বলে মনে হয়? যেটা আমার নিজের মনে হয় যে আমরা তো সিরিয়ালে প্রচুর কাজ করেছি, শুরুটাই আমরা একসঙ্গে অনেক কাজ। হ্যাঁ, আমার প্রথম ছবি যখন করেছিলাম স্নেহের প্রতিদান, একটু ছোঁয়া, মানুষ অমানুষ, চিরঞ্জিতদার, যিশু, আমি, আমাদের সেকেন্ড লিড ছিল, কিন্তু আমরা সেকেন্ড হিরোইন ছিলাম। যেটা মনে হয় যে ওই সময়ে লোকে নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে একটু ভয় পেত। তখন ওই যে আছে, বুম্বাদা আছেন, ঋতুদি আছেন, রচনা আছে, সবাই না কেউ রিস্ক নিত না যে যদি কিছু একটা হয়, এটা ছিল না কিন্তু। এবং তারপর একটা সেকেন্ড লিডে রেখেছে, সেকেন্ড লিডে যখন কোনো রোল নেই হয়তো বোনের রোলে রেখেছে, এরকম করতে করতে একটা কি হয়, এরকম ভাবেই চলতে শুরু করেছে, ছাপ পড়ে যায় এবং ছাপ পড়ে যায়, চলতে শুরু করে। এবং যখন প্রায় আমরা শেষ, মানে ওই সময় থেকে যখন আমরা অন্য জায়গায় যেতে শুরু করেছি, যখন একটা অন্য ধরনের ছবি হচ্ছে, তখন দেখছি সব নতুনদের নিয়ে সব এক্সপিরিয়েন্স, তখন শুরু হলো নতুনদের নিয়ে। তারপরে যেটা হলো যে আমি 2007-08-এর পর একটু অন্য ধরনের ছবি শুরু হলো, অনিকেতদার ছয়ে ছুটিতে কাজ করেছিলাম। ছয়ে ছুটি থেকে না আমার মনে হলো সিনেমার জায়গাটা ঘুরতে শুরু করেছে। তো যদিও ক্যারেক্টারগুলো মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো দেন হিরো আর হিরোইন। একদম একদম। তারপরে আমার মনে হয় মাঝখানে আর ওই সময়টা কাজ করিনি, এবং আমি তখন বেছে বেছে ছবি করেছি, বাই বাই ব্যাংকক করেছি, নেকলেস করেছি, গোড়াই গন্ডগোল, আরও এই ধরনের ছবি করেছি। এরকমভাবে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কথা। জোজো প্রথম প্রেমের অভিজ্ঞতা কেমন? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি সিরিয়াসলি প্রেমে পড়লাম যখন তাকেই বিয়ে করে ফেলেছি। মানে ওরকম হয়নি যে প্রথম প্রেমে হাফ সোল হলো, তারপরে আরেকটা ট্রাই হলো, তারপরে গিয়ে আলটিমেটলি বরের গলায় মালা দিলাম, এরকম হয়নি। দেখো, প্রেম বা ভালো লাগার ব্যাপারটা এটা তো স্টেজে প্রত্যেক দিন হচ্ছে, সে তো হচ্ছে, সে গানের প্রতি ভালো লাগা। এবং রিয়েল লাইফ প্রেম যদি বলো, আমি প্রপোজ করেছিলাম, কারণ আমার তখন মনে হচ্ছিল এই রে, এই বুঝি হারায় গেল, আর বুঝি পাইলাম না। কি আগে ভাগে প্রপোজ করেছি। গুড গুড। তো প্রেম করতে কি কোনো ফ্যাসাদে পড়তে হয়েছে কি? হ্যাঁ, মানে ফ্যাসাদে বলতে মানে আমার তো বাড়িতে মা সাংঘাতিক স্ট্রিক্ট ছিল, সেটাও একটা কারণ যে আমি মানে প্রেমের কথা ভাবতেও পারিনি, এবং অন্য কেউ যে আমাকে প্রপোজ করবে সেটাও কোনোদিন ভাবেনি। ওরে বাবা, শিবানীদির মেয়ে, ওরে বাবা, এরকম একটা ব্যাপার ছিল। ছাতা নাম করলেই তো ফ্যাসাদে বলতে খুব শখ করে 2 দিন বেড়াতে গেছিলাম।
আলাপ কি শোতে? হ্যাঁ, মানে আমার গ্রুপে যখন জয়েন করলো কিবোর্ড বাজানোর জন্য, ওরমভাবেই আলাপ আর কি। মানে ভালো লাগাটা ওরমভাবেই শুরু। ডাকনাম বাবলু, ভালো নাম কিংশুক। তো দুদিন খুব শখ করে বেরোলাম, বুঝলে। একদিন গেলাম দেশপ্রিয় পার্কে, মানে সবাই তো বসে যায় এদিক ওদিক করে, সেই এক্সপিরিয়েন্স করার জন্য আর কি। জাস্ট রিহার্সাল ছিল, রিহার্সাল শেষ করে গিয়ে দেশপ্রিয় পার্কে জাস্ট বসেছি। হঠাৎ পেছন দিকে ঘুরে দেখলাম একটা ষাঁড়। ষাঁড় বসতে দিল না, উঠে চলে আসতে হলো। কোনো মানে আছে? তাড়া করেছিল? তাড়া না, মানে just আসছিল আমাদের পেছনে। কোনোভাবে বলে দিয়েছিল মা, ষাঁড়টা পাঠিয়েছিল মা, বলে দিয়েছিল ঘুরতে। এটা গেল একদিন। আরেকদিন শখ করে লেকের ধারে ঘুরতে গেলাম, পুলিশে ধরলো। মানে কোনো মানে আছে এটা তুমি বলো? প্রেম তুমি ধরতে পারলে না, পুলিশে ধরলো, আমাদের ধরলো, কোনো মানে আছে? হ্যাঁ, তারপরে বলে ভ্যানে উঠুন। হ্যাঁ, কেন ভ্যানে উঠতে যাবো? তারপর আমার এখনো মনে আছে, মুখ ভেঙে জিজ্ঞেস করেছে, বলে কেন, তাহলে কি আপনার জন্য 4 চাকা গাড়ি নিয়ে আসবো? কি জ্বালাতন। পালকি নিয়ে আসুন না, পালকি নিয়ে আসুন না। পালকি আমার ইনফ্যাক্ট আমরা সেদিনকে দুজনেও যাইনি, আমাদের সঙ্গে আরো একজন আমাদের মিউজিশিয়ান যে সে ছিল। তো তারপরে যাই হোক, তাকে বলা ঠলার পরে সে ছেড়ে দিল। তারপরে তো দুধ দরকার নেই, বিয়েই করে ফেলি। বিয়েটা হলো কিভাবে? বিয়েটা হলো শো করতে গেলাম, আমাদের একটা কলেজ সোশ্যাল ছিল, এখনো মনে আছে তোমার, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। শোটা করতে করতে মনে হলো অনেক হয়েছে নাটক, আজকে আর বাড়ি ফিরবো না। তো শোটা হলো, তারপরে বাবলু আর আমি কথা বললাম, বললো ঠিক আছে। ওর বাড়িতে চলে গেলাম, ওর মা দরজা খুললো, এলাম যে আজকে আমি এখানেই থাকবো, আজকে থেকে আর বাড়ি যাব না। ওর মা তো অবাক পুরো, বলছে যে না, মানে এরম ভাবে হয় না, ঠিক আছে দেখি আলোচনা করে। আলোচনা না, কাল করবেন আলোচনা, আজকে থাকতে দিন। তো বাবাকে আবার একটা চিঠি লিখলাম যে আমার তোমার এগেনস্টে কিছু নেই, কিন্তু আজকে থেকে আমার অ্যাড্রেস হলো এইটা। বাবা, এবারে বাবা ফোন করলো, বাবা বলে ঠিক আছে, তুমি বিয়ে করতে চাইছো, বাড়িতে এসো, আমরা বিয়ে দিয়ে দেবো। বাড়ি আমি আর যাবো না। বাড়ি গেলে তুমি বাপের বিয়ে দেখিয়ে ছাড়বে, তোমায় আমি চিনি না। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই নমস্কারি কি দিতে হয়? বাবা, একটা লিস্ট করতে হবে। তো লিস্ট করা হলো, বরের জন্য চেন আর কি যেন দেয়, আংটি দেয় বোধহয় ঘড়িও দেয়। আংটি দেয়, ঘড়ি দেয়, পুরো লিস্ট ফিস্ট করে পরের দিন চলে গেলাম কলেজ স্ট্রিটে কেনাকাটা করে। পুরোহিত মশাইকে ডাকা হলো, তো ওই 1 সপ্তাহের মধ্যে ডেট ফিক্স করা হলো। বিয়ের দিন হলো, বিয়ের দিন বসে আছে আমাদের মিউজিশিয়ান, বাকি যারা ছিল তারা কেউ কিছু জানতো না। তারা জানতো যে সেদিনকে শো আছে। তারা মাল বোঝাই করে ম্যাটাডোর, তখন ম্যাটাডোর ভ্যান যেত, এখন তো অনেক বড় বড় গাড়ি যায়, ম্যাটাডোরে করে এসে দেখে আমরা বড় বউ সেজে বসে আছি। ও বাবা, কি অবস্থা! এই হলো আমার বিয়ের গল্প। এই হলো বিয়ের গল্প। সিনেমা, পুরো সিনেমা, সিনেমা। দেখে লকেট, হ্যাঁ, ভূতে বিশ্বাস করিস? একদম না, একদমই করিস না। আচ্ছা, যদি বিশ্বাস নাই করিস, তাহলে ওই রাতের ঘটনাটা কি? অলৌকিক ঘটনা? ঘটনাটা অলৌকিক, অদ্ভুত লেগেছিল, কিন্তু পুরো ঘটনাটার মধ্যে একটা আমার বিশাল একটা হারানোর একটা এক্সপিরিয়েন্স। আমার বাবাকে হারিয়েছিলাম 2007-এ, আমি যাত্রা করছিলাম। আর ওই যাত্রার সময়টা তো থাকে, সবসময়তেই আমরা জার্নি করছি, আসি না, বাড়িতেই ফিরি না, চেন শোজ থাকে। তো একটা জায়গাতে 8-9 দিনের ট্যুরে বেরিয়েছিলাম আমরা। তো আমাদের বর্ধমানে শো করেছি গলসিতে, তারপরে আমরা দুর্গাপুরে হল্ট করেছি, ওখান থেকে আবার পরের দিন মনে হয় বহরমপুর চলে যাব। রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়েছি, দেখি দরজায় নক করলো, 3 বার নক করেছে। তো আমার তখন সেই সময় মনে হয়েছে আমার সঙ্গে যারা কো আর্টিস্ট ছিলেন, যে তারা হয়তো বদমাইশি করছে ইচ্ছে করে, রাত্রির অবধি জেগে থাকে, ঘুম আসে না, সব ইয়ার্কি মারছে। তো আমি বললাম, এই নক করিস না, ঘুম পেয়ে গেছে, এখন ঘরে যা, এসব বলেছি। তারপরে দেখি কোনো আওয়াজ নেই। তারপরে হঠাৎ করে আবার শুয়ে আছি, দেখি পুরো কলিং বেলটা ওই পাখির আওয়াজ ছিল, টিক 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 করে যেটা হয়, সেটা 2 বার বেজেছিল। আবার কলিং বেল বাজাচ্ছিস এত রাত্রিবেলা, মানে নক করলি, মুখ করলাম, তাতেও গেলি না,
তো আমি তখন উল্টো দিকে তাকিয়ে বলছি এবার না আমি খুলবো না, দরজায় আবার ঢুকবে, আবার ডিস্টার্ব করবে, আবার ঘুমটা চলে যাবে, গল্প আড্ডা হবে। আমি কি করছি, ফোনটা ধরে ফোনটা করে বলবো এই যা। তো ফোনটা তুলেছি, দেখি লাইটটা এরকম ব্লিঙ্ক করছে, তো ফোনটা তুলেছি, কারোটা ফোন এসেছিলো, দেখি ফোনটা তুলে দেখি বাড়ি থেকে ফোন। তো অত রাত্রে 2-2:30 3টে বাজে, দেখি ফোন এসছে, বাড়ির লোক বলছে যে বাবা আর নেই। কেন, কিছু হয়েছিল? তো হার্ট অ্যাটাক হয়েছিল। তার আগে কিছু ভুগছিলেন এমন কিছু নয়? তারপরে আমি যখন বাইরে বেরিয়েছি আর সবাইকে ডাকতে হয়েছে আমাকে দরজা দিয়ে, তখন সবাই ঘুমিয়ে পড়েছে, মানে ঘন্টা 2 হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আমাকে নক করেনি আর কেউ ডাকেনি। আর যে সময়টায় নক করেছে আর বেল দিয়েছে, বাবার যখন ডেথ টাইমটা মেলাই, যখন ডক্টর দেখে গেছে টাইমটা 1, ওই জায়গাটা আমি ভুলবো না। মানে একটা বাবা আমায় ডেকে দিয়ে গেছিলেন যে তুমি ছাড়া আমার কাজটা সম্পূর্ণ হবে না, তোমাকে যেতে হবে বাড়ি। দুই পাড়ার মধ্যে ঝামেলা, তুই ওকে নি কেন? একটা দল আমাকে বুক করে ফেলেছে, আরেকটা দল পারেনি। শো রেশারেশিটা কোন পর্যায়ে যেতে পারে ওই অনুষ্ঠানটার পরে বুঝেছিলাম। কি হয়েছিল? নর্মালি যেরকম বুকিং হয়, তো শো করতে গেছি, সব সেট হয়ে গেছে, মিউজিশিয়ান সেট আপ হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, আমিও গ্রিন রুমে বসে আছি, আমাকে স্টেজে নিয়েও যাচ্ছে না। 1 ঘন্টা 15 মিনিট প্রায় ওয়েট করার পরে আমাকে নিয়ে যাওয়া হলো, অনুষ্ঠান করলাম, বেশ জমজমাট অনুষ্ঠান হলো। তো অনুষ্ঠানের শেষেই দিদি আপনি বেরিয়ে যান। এরকম করছে কেন লোকগুলো, একটা কিছু সেন্স করছিলাম যে সামথিং ইজ রং, কিন্তু বুঝতে পারছিলাম না তখন। তো যাই হোক, আমি বেরিয়ে গেলাম। তো তারপরে পরের দিন আবার আমার বাড়িতে ওই যারা আর কি অনুষ্ঠানটা করেছিল তারা এলো। আমি সেটাও অবাক হলাম যে হঠাৎ করে অনুষ্ঠানে কালকে সবাই খুব খুশি হয়েছে, সব বললো টললো। পরে শুনলাম যে কেউ একটা প্রথম সারিতে অডিয়েন্সে বসেছিল রিভলভার নিয়ে আমাকে শ্যুট করবে বলে। এবং সেইটা ওই বাচ্চা কাচ্চা যারা বসে থাকে তাদের মধ্যে একটা কেউ দেখে ফেলে ক্লাবের কাউকে গিয়ে একটা বলে, এবং তারা তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বের করে যে যেহেতু অন্য শোটা আমি করতে পারছি না, সেই জন্য। কি পাগল পাগল বাবা, সাংঘাতিক। কি দরকার বাবা। হ্যাঁ, জোজো এই যে বলছিলাম না, একসময় কনসিস্টেন্টলি অভিনয় করছিল, এখন তাহলে অভিনয় দেখা যায় না কেন? মানে কখন থেকে মনে হলো যে আর অভিনয়টা করব না, বা আসছিল না কাজ, কারণটা কি? না, এটার জন্য আমাকে একটু উঠতে হবে। উঠি? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। কোন হিরো আমায় তুলবে? এইটা ওর ইচ্ছে করে তৈরি করা না? না, অ্যাকচুয়ালি আমাকে না কেউ কাস্ট করতে চায় না, ভাবে আমি ডেট প্রবলেম করবো। সিরিয়াসলি? আমার সেটা মনে হয় যে ভাবে যে আমি শো নিয়ে এত ব্যস্ত থাকবো যে হয়তো ঝুলিয়ে দেবো, ডেট দেবো না, আমার ট্যান্ট্রাম শো করবো আর কি। এইসব আমি তো করতে চাই কাজ, কিন্তু আমার মনে হয় যে ওটা একটা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড প্লে করে যে হয়তো আমি ডেট প্রবলেম করবো। হ্যাঁ, ফাংশন এসে গেছে। হ্যাঁ, ফাংশন এসে গেছে। কি লকেট, সিনেমায় বা টেলিভিশনে কাজ আসছে না বলে পলিটিক্সে যাওয়া, নাকি পলিটিক্সে যাওয়ার জন্য কাজ ছাড়া? আমার মনে হয় কাজ আসছে না বলে পলিটিক্সে যাওয়া নয়, কেননা আমি অনেক কাজ করতে করতেই আমি পলিটিক্সে এসে গেছি। হ্যাঁ, এরকমভাবে এসে যাব আমি সত্যি নিজেই জানতাম না, কিন্তু আমি যত ঢুকেছি এই পলিটিক্সের মধ্যে, এটাকে পলিটিক্স বলছি কিন্তু আমি বলবো যে না, আমি বলছি যে এই মানুষের মধ্যে যত ঢুকেছি না, তত কিন্তু আমার সেটা বেশি টেনেছে। এবং পর্দার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া নিশ্চয়ই সেটা একটা আনন্দ, সেটা আমি এতদিন ধরে কাজ করে এসেছি। কোথাও একটা ভেতরের মধ্যে একটা বাসনা হয়তো ছিল, একটু মানুষের জন্য যদি কাজ করতে পারি, আরও বেশি করে ইনভলভ হতে পারি, এটা আমার ব্যক্তিগতভাবে সম্পূর্ণ ইচ্ছে ছিল। এবং সেটা করতে করতেই আমি কিন্তু এতটাই ইনভলভ হয়ে গেছি আমি এখানে, যে আমার কাজটা অনেকটাই মানে তখন আর অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। এখন মনে হয় এই মানুষগুলোর জন্য আই এম এনজয়িং দিস। আমি হয়তো মানুষের জন্য কাজ করে বেশি শান্তি পাচ্ছি এবং ছবি করি। ভালো সাইন, যে কাজটা করে মানুষ আনন্দ পায়, আমার মনে হয় সেই কাজটাই করা উচিত। আমি এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। এবং কাজটা না, ছবির কাজটা যেমন খুব কম,
এখন আর হয়তো যে কাজগুলো আসছে ভালোও লাগছে ভালো লাগে না, বাধ্য হয়ে করতে করতে হয়, সেটা করি না। কিন্তু ভালো হলে হয়তো একটা দুটো কাজ করছি, ভালো কাজ যদি আমার নিজের মনে হয় কিছু করার আছে, তো ডেফিনেটলি আমার মনে হয় যে মানুষের কাজটা করে বেশি। জোজোর কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন। গরুমারায় লাটাগুড়ির কাছে একটা রিসর্ট ও বানিয়েছে এবং এখন সে ওটা বেচতে চায়, কিন্তু এত দাম রেখেছে 5 স্টার হোটেলের মতো, কেউ ওটা কিনতে চাইছে না। এত দাম রেখেছে কেন ওটার? মানে আমার ফ্যামিলির ফার্ম হাউস ছিল, তো ওটা কোন জায়গা এটা? এটা একদম চালসাতে, গরুমারা গরুমারা ফরেস্টের ঠিক পেছনে। আচ্ছা, গরুমারা ফরেস্টের ঠিক পেছনে। এখানে এখন আপাতত ওটা আমার ডগ ক্যানেল হয়ে আছে, আর মানে ফ্যামিলির কেউ আমরা গেলে থাকি। আর কমার্শিয়াল এটা স্টার্ট হবে, ওটা এখনো স্টার্ট হয়নি। আমরা অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু ওই আর কি চারটি পয়সার অভাবে করতে পারছিলাম না। বাবা, এত ঠেলে ফেলেছে, আরো চাও, তার জন্য তো শো করতে হবে। হ্যাঁ, ওই আর কি। আচ্ছা, একটা লাস্ট প্রশ্ন। কৌশিকী, লোপামুদ্রা, শুভমিতা গায়িকা হিসেবে কাকে কত নম্বর দেবে? এটা বড্ড বাজে। আরে জানি তো বাজে, দেবে না তো? না, ওই জন্যই তো করা। ধরো জিলেট গার্ড লাইফলাইন, ওটার মানে হচ্ছে আমাদের যে প্রশ্ন তুমি মানে উত্তর দিলে না, তার বদলে এই লাইফলাইনটা নিতে হবে। ওইখান থেকে কেউ একজন যে কোনো প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। আচ্ছা, নমস্কার, আমার নাম সৌরভ নাথ, আমি হাওড়া আন্দুল থেকে আসছি। আমার প্রশ্ন জোজো দিকে। দিদি, আপনি তো বিভিন্ন জায়গায় শো করতে গেছেন, তো শো করতে গিয়ে এমন কোনো ঘটনা যেটা আপনার এখনো পর্যন্ত মনে রয়ে গেছে? এই মুহূর্তে যেটা মাথায় আসছে সেটা হলো যে আমি এরকম একটা শো করতে গেছি একটা পাড়ায়। সময়টা ছিল ডিসেম্বরের দিকে, মানে ওই 25 অনওয়ার্ডস আর কি। শো হয়েছে, শো করে যার বাড়িতে বসতে দিয়েছিল সেখানে বসেছি। ক্লাবের ছেলেরা এসে জিজ্ঞেস করেছে, দিদি চা টা খাবে না? হ্যাঁ, চা খাবো, ডেফিনেটলি। তো ওই বাড়ির যিনি মালকিন ছিলেন, একজন দিদা এলেন, এসে আমাকে খুব আশীর্বাদ করলেন। তোমাকে টিভিতে দেখেছি, তোমার অনুষ্ঠান দেখলাম, ভালো লাগলো। তখন ওই ছেলেরা আর কি আলোচনা করছে, এই কাপে দেবে না ভাড়ে দিবি, মানে এইসব চলছে আর কি। না, কি হয়েছে? না দিদা, একটা কাপ দিন, দিদিকে চা দেবো। না, চা কি খাবে? এত পরিশ্রম করে এসছে, ও দুধ খাবে। আমি দুধ খাই না। না, দুধ তোমাকে খেতেই হবে। মানে সে কিছুতেই, বিশ্বাস করো, চা খেতে তো দিলই না। উনি তখন নাতনিকে শাসন করছেন, দুধ খাও। সেই উনি কিচেনে গিয়ে এরকম আমার মনে আছে পাথরের এরকম একটা বড় ইয়েতে গ্লাসে 1 গ্লাস ভর্তি দুধ এনে দিলেন আমাকে, আর আমাকে সেটা খেতে হলো। দেখুন তারপর কি হলো। সৌরভ, তুমি এই রাউন্ডের শেষে ওনাদের সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ পাচ্ছ, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আমরা দেখি এই রাউন্ডে ওরা দুজন কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দেয়। প্রথমে লকেটকে দিয়ে শুরু করি। শাড়ি না গয়না? শাড়ি। পরিপাটি নাকি আগোছালো? আগোছালো। রাজনীতি না সিনেমা? রাজনীতি। খাবার শেষে পান না মৌরি? পান। শুটিং এর সময় রোদে আউটডোর নাকি রোদে ভোটের প্রচার, কোনটা বেশি এনজয়? ভোটের প্রচার। জানতাম বলবে, এটা যা আগে আলোচনা হয়েছে, কোনো গ্যাপ মানে টাইমই নেয়নি, অসাধারণ উত্তর দিয়েছে। এইবার যাই জোজোর কাছে। শান্তশিষ্ট নাকি গুন্ডামি করে, সেটা তো আমরা জানি, বলুক। শান্তশিষ্ট। ও মাই গড। এখন যা আছো ভালো আছো নাকি রোগা হতে চাও? একটু হলে মন্দ হয় না। একটু হলে মন্দ হয় না, সবাই বলে। শরতের পুজো ভাব নাকি বসন্ত এসে গেছে? শরতের পুজো। হ্যাঁ, ওটাই বেশি ইন্টারেস্টিং। আসছে এটাই ইন্টারেস্টিং, চলে গেলে তো হয়ে গেল। মেয়ের আবদার নাকি বরের আবদার? মেয়ের আবদার। বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস? বিরিয়ানি। কোনটা বেশি এনজয় করো, লুকিয়ে প্রেম নাকি জানিয়ে প্রেম? ডিপেন্ডস কি সিচুয়েশনে আছি। হ্যাঁ, পুলিশ আছে কি নেই, ভ্যান আছে কি নেই, পুলিশ আছে কি নেই, ভ্যান আছে কি নেই, সবথেকে বড় কথা ষাঁড় আছে কি নেই। এবার সৌরভ, আর দেরি নয়, চলে এসো। এই
প্রশ্নটা করার জন্য তুমি পাচ্ছ সৌরভ জিলেট গার্ডের তরফ থেকে এই গিফট। আচ্ছা, এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট তোমাদের জানাই স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেপ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ থেকে লকেট, এটা কাকে দিতে চায়? ছেলে। ছেলে বড় হয়ে গেছে। ছেলে বড় হয়ে গেছে। কাকে বলবো না, ওই ব্যাপারটা বলবে না। জিলেট মার্কের তরফ থেকে তোমার জন্য এটা। আর দুজনের জন্য রয়েছে হেলদি গ্রিল ওভেন। আরো হেলদি, ও মাই গড, আরো। আমরা তো অনুষ্ঠানটা শেষ করব, এখন সময় হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আমরা চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো আবার আগামী পর্বে, দেখতেই পাবেন জিলেট প্রেজেন্টস অপুর সংসার। কিন্তু আজকে যে শেষ করব, একটা ভালোভাবে শেষ করতে হবে তো, তার জন্য এইটা আমাদের পক্ষ থেকে তুলে দিচ্ছি জোজোর হাতে। Dance, dance, let's dance. Dance, dance, let's dance. ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को आज क्या हुआ है कि झूमता ही जा रहा है। झूम 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 बाबा, झूम 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 बाबा, झूम 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 बाबा। ये रात में जो मजा है, मजा ये कुछ नया नया है। ये दिल को